এবার চলে যাব wood-এ। wood is very interesting. wood-এ total there are 5 meanings. Okay, 5 meanings, very important. You see, when we are doing oral classes, oral conversation, অনেক সময় এই খুঁটিনাটিগুলো ভুল হয়ে যায় আমাদের, কিন্তু আমরা স্কিপ করে যাই, তাই না? কিন্তু যদি আমাদের এগুলো ক্লিয়ার থাকে, সেন্টেন্স কনস্ট্রাকশন, আর তার উপরে আমরা প্র্যাকটিসও করি, তাহলে যখন আমি কোনো টপিকে বলছি আমি কারেক্ট সেন্টেন্সে কথা বলতে পারবো, আর যে মোমেন্ট আমি কারেক্ট কথা বলবো আমার মধ্যে আসবে কনফিডেন্স, তাই না? তাহলে আমরা কি করব, এটা বোঝার পরে এই রকম মানে এই কনসেপ্টের উপরে কিছু টপিকস দেব তোমাদের, সেটার উপর তোমরা ওরাল করো। এই লাইনগুলো ইউজ করেই করো, যেটা হয় না স্কুলে এক্সারসাইজ দেয়, একটা চ্যাপ্টারের পর একটা এক্সারসাইজ থাকে না, সলভ করা দেখে তোমরা কিরকম পারছো না পারছো, ওই রকমই। সো ইট উইল বি লাইক আ টেস্ট অলসো। আচ্ছা, তো wood-এর 5টা মানে বললাম। ফার্স্ট মানে হচ্ছে ইচ্ছুক। Would you like to have a cup of coffee? তুমি কি এক কাপ কফি খেতে ইচ্ছুক? ওকে, you can write it, no problem. যেমন ধরো, would you like to watch this film? Like there's a recent movie of Kiran Rao, Lapata Ladies, right? Very good, right? I have also seen this film. But আমি যদি বলি কি তোমরা দেখোনি, would you like to see Lapata Ladies? Yes, yeah. So what will be the line, Sana? Can you say the line in English? Pass the mic to Sana. I would like to watch Lapata Ladies. Correct. Shushmita, would you like to have Chinese for dinner tonight? Yes, ma'am. Yes, ma'am. I would like to have Chinese today for night. dinner tonight. For dinner tonight. Exactly. দেখো কারেক্ট বলছো, কিন্তু এই যে বলতে গিয়ে যে আটকাচ্ছে, এটার জন্যই প্র্যাকটিস। কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে যাবে, শুনে তো আমরা এত ইজি ভাবে ক্লাস করি, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু তারপর আমরা কি করি, প্র্যাকটিস। এই প্র্যাকটিসেই কি হবে, ফ্লুয়েন্সিটা আসবে। তো দুটো কাজ, ফার্স্টে কনসেপ্ট ক্লিয়ার, তারপর ওটার উপরে প্র্যাকটিস। যতবার বলবে তত বেশি আসবে। নেক্সট, সো আই থিংক দিস ইজ ক্লিয়ার, আর আমি এটা আস্ক করছি না, নট আস্কিং। সো would you like to মানে ইচ্ছুক। এই ধরনের কথা আমরা বাঙালিরা বা ইন্ডিয়ান সোসাইটিতে হয় না, যে তোমার ইচ্ছা নিয়ে এত কথা হচ্ছে, তুমি কি করতে চাও, তুমি কি খেতে চাও, তুমি কোথায় যেতে চাও। বাট ইংলিশ কালচারে এটা একটা খুব কমন লাইন, আর একটা ওয়েল গ্রুমড লাইন, আ হাই স্ট্যান্ডার্ড লাইন। সো I recommend that you use this line a lot. For example, ক্লাসে যখন কোনো টপিক আমরা ডিসকাস করব, you say that good evening everybody, I would like to discuss global warming with you. Like এইভাবে, ওকে? আর would like to পরে আমরা V1 দেব, কিন্তু কারণ TO2 মানেই আমি কি বলেছি সব সময়, V1. Yes, 2 মানেই V1। এক্সেপশনও আছে, যেমন ধরো I am looking forward to meeting you, I am looking forward to working with you, এগুলো exceptional case. Otherwise I have to drink this water, I wanted to see the museum, I forgot to bring my file, সব কটা 2 এর পরে দেখো V1 হচ্ছে, তাই না? ওকে, সো নেক্সট, যদি ধরো এই লাইনটা তুমি অ্যাকশনলেস বানাতে চাও, যে আমি একজন ফ্যাশন ডিজাইনার হতে ইচ্ছুক, সো what will be the line? Manoshi, can you say? I would like to be a fashion designer. Excellent, because যখনই কোনো লাইনে মানে ওয়াইজ কাজ বোঝাচ্ছে না, কেউ রান্না করছে, কুটনো কাটছে, মেল করছে, ডান্স করছে, গান গাইছে, এরকম হচ্ছে না, তখন আমরা বিটা কিন্তু দিতে হচ্ছে আমাদের। ভেরি গুড, আই উড লাইক টু বি আ ফ্যাশন ডিজাইনার। আমি আরো স্মার্ট হতে ইচ্ছুক, আই উড লাইক টু বি মোর স্মার্ট। মিসেস সাহা, ট্রাই। আমি আরো কনফিডেন্ট হতে ইচ্ছুক, I would like to be more confidence. কনফিডেন্ট, ঠিক আছে? ইয়েস, বিকজ আমি কনফিডেন্ট হতে চাই না, আমি কনফিডেন্ট, আমার আছে কি কনফিডেন্স, আমি আত্মবিশ্বাসী, আই অ্যাম আ কনফিডেন্ট পারসন, কিন্তু আমার আত্মবিশ্বাস আছে, আই হ্যাভ কনফিডেন্স, ঠিক আছে? পেশেন্স আর পেশেন্ট একটু গুলিয়ে ছিল, তাই না? যেরকম আমি তো পেশেন্ট পারসন একজন, সো আই অ্যাম আ পেশেন্ট পারসন, আই ওয়ান্ট টু বি, আই উড লাইক টু বি আ পেশেন্ট পারসন, ওকে? বাট আমার আছে কি ধৈর্য আছে, পেশেন্স, আই হ্যাভ পেশেন্স, ওকে?
সো আমরা দেখে নিলাম would like to plus V1 would like to be actionless. Past participle হয় like I would like to be informed about every details. ইউজ কম হবে বাট জেনে রাখাটা ভালো সবটাই। এবারে নেক্সট মানে বলছি would-এর। would-এর সেকেন্ড মানে হলো will এর past, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই গ্রামাটিক্যালি জিনিসটাকে ওপর দেখলে হবে না, ডেপথে গিয়ে ব্যাপারটা বুঝতে হবে। কেন will এর past কি past এটা মুখস্থ করে লাভ নেই। would will এর past, would will এর past কি করবে তুমি? এতে তুমি কথা বলতে পারবে would will এর past করে? না। So understand কি হচ্ছে। I'll give you one movie example. There's a movie Karan Arjun, Shah Rukh Khan, Salman Khan, Rakhi. Yes, Rakhi ji. So here in this film আমরা দেখছি যে রাখি জির যে দুই সন্তান করণ আর অর্জুন, মানে এদেরকে মার্ডার করে দেওয়া হয়েছে, মেরে দিয়েছে। তো কিন্তু রাখিজির বিশ্বাস কি ওরা আমার কাছে ফিরে আসবে, এটা পুনর্জন্ম নিয়ে এই সিনেমাটা, অনেকে দেখেছো হয়তো। তো এখানে যে ভিলেন তাকে বারবার রাখিজি বলছে যে আমি জানি আমার করণ অর্জুন আসবে, মেরে করণ অর্জুন আয়েঙ্গে, শি ইজ কনফিডেন্ট। এবার দেখো ওদেরকে মার্ডার করে দিয়েছে, এখনো আসেনি। मेरे बेटे आएंगे, मेरे करण अर्जुन आएंगे। बेवकूफ औरत, मरे हुए वापस कहां से आएंगे? जमीन की छाती फाड़ के आएंगे। তো বলছে আসবে, কি মনে হয় উইল হবে না উড হবে? আপনি বলুন কি মনে হয়, উইল হবে না উড হবে এই সিচুয়েশনে? উড হবে। গলত জবাব। কি করে উড হবে দেখি, তোমার কি মনে হয়? উইল হবে। ভেরি গুড, উইল হবে। ছেলেদেরকে মার্ডার করে দিয়েছে, ব্যাপারটা বুঝুন। উইল হয়ে গেছে না, মুভিটার স্টোরি তো ডিসকাস করছি না। যদি আমি মুভিটার স্টোরি ডিসকাস করি যে একজন মহিলা ছিলেন, তার দুই সন্তান ছিল, তাদেরকে মার্ডার করা হয়েছিল, তখন তো আমি পাস্টে V2 দিয়ে বলছি। কিন্তু আমরা তো মুভি স্টোরি বলছি না, আমি তো অন্য কথা বলছি। আমি বললাম যে রাখিজির দুই সন্তান, একটা করণ আর একটা অর্জুন, শাহরুখ খান আর সালমান খান, তাই না? ওদেরকে ভিলেন কে ছিল? অমরিশ পুরী, খেয়াল আমরা মনে পড়ছে না, যাই হোক উই আর আনশিওর। অমরিশ পুরী, মানুষ ইজ সেইং অমরিশ পুরী, ভুল হলে সরি। হ্যাঁ, তো এবার ভিলেন কি হয়েছে? ছেলেদের মেরে দিয়েছে, মার্ডার হয়ে গেছে। এবার রাখিজি বলছে আমার ছেলেরা ফিরে আসবে, মাই করণ অর্জুন will come, मेरे करण अर्जुन आएंगे, वो जरूर आएंगे, आसमान का सीना फाड़ के आएंगे, शायद ऐसा कुछ है। सो এখানে যেহেতু করণ অর্জুন এখনো আসেনি, ঘটনাটা ঘটেনি, ও ফিউচারে, ও বলছে ও বিশ্বাস আছে যে ওরা মরে গেলেও আবার ও আসবে ঠিকই। তাহলে যখন আমার জিনিসটা এখনো হয়নি, ফিউচারে হবে, তখন অবশ্যই বিল দেব। এইবার মুভিতে দেখাচ্ছে যে ধরো কিছু বছর বাদে সত্যি ছেলেরা চলে, হ্যাঁ ইয়েস, এবার সত্যি সত্যি করণ অর্জুন ফিরে এসেছে, পুনর্জন্ম নিয়েছে। এবার ক্লাইম্যাক্সে তখন রাখিজি বলছে আমি বলেছিলাম না যে আমার করণ অর্জুন আসবে, দেখ, তাই না? ইয়েস, এক্স্যাক্টলি, ইয়েস, তখন would হবে। Yeah, I told you that my Karan Arjun would come. See, they are here, right? ये है बात, আমি জানতাম, I told you, I knew that my Karan Arjun would come. তাই জন্য উইলের পাস্ট হলো would। অর্থাৎ তুমি ছোটবেলায় কোথাও মেলা গেছিলে ধরো, তো তুমি কি বলবে যে আমি মেলায় গেছিলাম, এনজয় করেছিলাম, আমি ক্যান্ডি ফ্লস খেয়েছিলাম, নাগরদোলা চেপেছিলাম, পাস্টে বলছি সবটা বাংলাটা। কিন্তু হঠাৎ ঝড় এলো আর আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, তখন আমি ভাবলাম আমি কি করব, কোথায় যাব? ছোটবেলা তখন ভাবলাম যে কি করব, কোথায় যাব, কাকে বলবো। Then I thought what I would do for then. Yes, তখন would হবে। Then I thought what would I do? So কিরম হলো? I was a child.
I went to a fair. I enjoyed myself. But suddenly there was a storm. It was thundering and I was so scared. And then I thought, what would I do? Where would I go? কারণ তখন তুমি ভেবেছিলে না, বুঝতে পারলাম তো। এইটা হলো উইলের পাস্ট would। যখন তোমার ঘটনাটা ঘটেনি তুমি উইল দিয়ে বলবে, আর যখন ঘটে গেছে, ধরো আমাদের যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছিল ফুটবলে, আর্জেন্টিনা জিতে গেছে, তুমি বলছো আমি জানতাম আর্জেন্টিনা জিতবে, আমি বলেইছিলাম আগে যে আর্জেন্টিনা জিতবে, তাহলে আমি কি বলবো? আই টোল্ড ইউ, আই কনফার্মড, আই ওয়াজ শিওর দ্যাট আর্জেন্টিনা would win the finals and they won it। কিন্তু নেক্সট যখন আমাদের আবার ফুটবল ওয়ার্ল্ড কাপ হবে, যখন আমাদের লাস্ট ফাইনালস এর আগে যখন তুমি বলছো যে কে জিতবে না জিতবে, জেতার আগে, তখন তুমি উইল দেবে। ইয়েস, বলো। তাহলে আমার এখানে তাহলে V3 হবে তো? আচ্ছা, এইটা দেখো V3 ও হতে পারে, V1 ও হতে পারে, অ্যাকশনলেস ও হতে পারে। কনস্ট্রাকশন আমাদের ক্যান কুড শুড এর মতো সেম থাকছে। ওকে, যদি তুমি V1 দাও তাহলে নাউন নিজেই করবে, যদি তুমি would be প্লাস V3 দাও তাহলে নাউনের ওপর করা হবে, আর যদি কোনো ক্রিয়া নেই, জাস্ট নরমাল একটা অ্যাকশনলেস ওয়ার্ড আছে, তাহলেও would be দিতে হচ্ছে। এক্স্যাক্টলি, যেরকম যদি আমি রাখিজির কনটেক্সটে বলি, she said that my Karan Arjun would come, because এটা তো V1 ই হচ্ছে না। এবার আমি যদি বলি I knew that this movie would be released again, ধরো এই মুভিটা আবার রিলিজ হলো, হওয়ার পরে আমি কি বলবো? যে আমি জানতাম মুভিটা আবার রিলিজ করা হবে, তাহলে মুভিটাকে তো কারোর দ্বারা রিলিজ করা হলো না, তাই would be released ইডি হয়ে গেল। আর অ্যাকশনলেস, I knew that this film will be a hit, মানে এখনো হয়নি, কিন্তু হিট হওয়ার পরে, যেরকম ধরো এই লাপাতা লেডিজ, আই থিঙ্ক ইটস আ হিট, তো আমি শিওর ছিলাম যে এই মুভিটা তো হিট হবে, দেখার পরে আই ওয়াজ কনফার্ম, and so I was so sure that this movie would be a hit and it is a hit today. Clear? Okay, দুটো মানে ডিসকাস হয়ে গেছে, ঝটপট বাকিটা বলে দিচ্ছি। 3 নম্বর মানে হ্যাবিচুয়াল এর পাস্ট। হ্যাবিচুয়াল মানে কি? যেটা আমরা ডেইলি বেসিস করি। আমি খুব চা খাই, ডেইলি খাই, কিন্তু আমি যদি বলি আমি আগে খেতাম এখন খাই না, তাহলে এটা কি হলো? এই ডেইলি বেসিসের এই হ্যাবিটটারই পাস্ট। তাহলে আমাকে কি বলতে হবে? 3 ভাবে বলতে পারি। I used to take a lot of tea. Okay. Or I took a lot of tea. Okay. Or yeah, direct V2. Or you can say that I would finish cups of tea. Yeah, I would consume a lot of tea. ধরো ছোটবেলার কথা যদি বলি, ছোটবেলায় আমি স্কুল বাসে করে স্কুলে যেতাম। ধরো আমি যদি কোনো, আমি তো বাচ্চা নই, ধরো কোনো একটা বাচ্চা আছে, সে ডেইলি স্কুলে যায় স্কুল বাস, তাহলে সে কি বলবে? দ্যাট আই গো টু স্কুল বাই স্কুল বাস, হি গোজ টু স্কুল বাই স্কুল বাস। এটা আমাদের হ্যাবিচুয়াল লাইন, ডেইলি করে। কিন্তু এবার আমি বলছি, আরে আমিও তো ছোটবেলায় স্কুল বাসেই স্কুলে যেতাম, ডেইলি যেতাম না, হ্যাবিচুয়াল এর পাস্ট। 3 ভাবে করা যায়। একটা, আই ইউজ টু গো টু স্কুল বাই স্কুল বাস, I would go to school by school bus, or I went to school by school bus. All 3 are right. Okay? Construction, same. Would plus V1, would be plus V3, would be plus actionless. Meaning গুলো আলাদা আলাদা হচ্ছে, construction same. 3টে মানে ডিসকাস হয়ে গেল। এইবারে নেক্সট মানেটা ইজি আছে, দেখো will এর রিপ্লেসমেন্ট হিসেবেও আমরা would ইউজ করতে পারি। মানে ফিউচারেও, যেরকম আমি বললাম ক্যান আর কুড দুটোকেই আমরা ফিউচারে ইউজ করতে পারি, would কেও আমরা উইলেরই পরিবর্তে একটু ফর্মাল সাউন্ড করতে, একটু সফট আর পোলাইট সাউন্ড করতে ইউজ করতে ডেফিনেটলি পারি। যদি কোনো মানুষ ধরো তার যখনই মাছ খায় কাঁটা ফুটে যায়, কিন্তু সে এবার আমার বাড়িতে এসছে, আবারও মাছ রান্না হয়েছে, আমি বলছি আশা করি এবার এরকম কিছু হবে না, মানে কনফার্ম না, একদম জোরদার না, বাট আমি আশা রাখি হবে না। সো আই হোপ দ্যাট দেয়ার উড নট বি এনি ফার্দার অ্যাক্সিডেন্টস। Okay, this is the point. It's little soft, like I will help you, I would definitely help you. Future এ দুটোই দিতে পারি, কিন্তু কখন কোনটা হচ্ছে? will is casual, একটু জোরদার, আর would is polite and formal, যার জন্য ইমেল রাইটিং এ will এর থেকে বেশি would এর অ্যাপ্লিকেশন করা হয় for written English. Okay, clear? Next, last meaning এ চলে গেলাম কি আমরা? Yes, congratulations.
সো লাস্ট মিনিং হচ্ছে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু জেনে রাখা ভালো, এটা কম ইউজ হয়। ইমাজিনেশন। আমি পাখি হলে আমি উড়তাম, আমি চিফ মিনিস্টার হলে, প্রাইম মিনিস্টার হলে আমি কি করতাম, আমি সানা হলে, মানসী হলে আমি কি করতাম, সুস্মিতা হলে আমি কি করতাম, এই রকম, যেটা একটা কাল্পনিক ব্যাপার। ফর এক্সাম্পল, ইফ আই ওয়ার আ বার্ড দেন আই উড ফ্লাই। যদি আমি পাখি হতাম তাহলে আমি উড়তাম। তুমি ধরো পার্টিতে যেতে চাও না, তুমি কাঁদছো, বাট ইফ আই ওয়ার ইন ইয়োর সিচুয়েশন আই উড অ্যাটেন্ড দিস পার্টি। ওটা বলে দিচ্ছি। তো যদি তুমি যাচ্ছ না, ইমোশনাল হয়ে যাচ্ছ, বাট এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্টি, আমি তোমার জায়গায় যদি হতাম আমি যেতাম। সো ইফ আই ওয়ার ইন ইয়োর পজিশন অর ইন ইয়োর প্লেস আই উড डेफिनेटली अटेंड द पार्टी। आई वेयर, हाँ पूछो, माइक में पूछो। I wear. हाँ, यही सवाल आपका भी है मिसेस शाह, है ना? सही बात, करेक्ट। देखो आई এর পাশে সবসময় was হবে পাস্টে, মানে I am এর পাস্ট I was। কিন্তু যদি কিছু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হয় जो सच नहीं है, मतलब একদম কাল্পনিক, আমি তো পাখি হতেই পারি না, এটা ইমাজিনেশন, তখন আমি যদি হাতি হতাম, পাখি হতাম, চেয়ার হতাম, টেবিল হতাম, মিনিস্টার হতাম, এগুলো তো মানে রিয়েল না, তখন আমাকে আই ওয়াজ দিলে হবে না, আই ওয়্যার দিতে হবে। ইয়েস, You cleared my 50 years wrong concept. thank you. So is it clear to everybody? Can I hear a loud yes? Yes ma'am. Yes, very good. So next class আমরা এইটার উপরে oral করব, বিভিন্ন topics দেওয়া হবে and we will do conversation. That's it, the end class. Bye, good night.